বেশ বড় একটা বাজেট অর্থমন্ত্রী দিতে চান। তিনিও এই নীতিতে বিশ্বাসী যে খরচ বেশি করলে অর্থনীতিতে একটা কর্মচাঞ্চল্য বা চাঙ্গা ভাব ফিরে আসবে, কিন্তু আমাদের যেই অর্থনৈতিক বাস্তবতা তাতে এই বাজেটটা সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে কিনা। ইকোনমি বড় হয়েছে, সাইজও বড় হয়েছে। আপনারই দেখেন, আপনাদের এই টিভি চ্যানেল আগে কটা চ্যানেল ছিল? একটা দুটো চ্যানেল ছিল, এখন বোধহয় 30 থেকে 35টা চ্যানেল। তার মানে মার্কেট বড় হচ্ছে, তো অর্থনীতিও বড় হচ্ছে। সমস্যাটা হচ্ছে অর্থনীতির থেকে যদি আপনি একটা বড় অঙ্কের টাকা সরিয়ে ফেলেন বা ওই টাকার যদি কোনো কন্ট্রিবিউশন না থাকে, পাচার হয়ে যায়, লুটিং হয়ে যায়, তখন তো আপনার অর্থনীতি ভঙ্গুর হবেই। এখন যে টাকাগুলো আমাদের সিস্টেমে কাজ করার কথা ছিল, যে টাকাগুলো এখন সাম্প্রতিককালে শুনছি ইসলামী ব্যাংকও নাকি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে আবার। তো যে ব্যাংকগুলোতে এই জিনিসগুলো হয়েছে তাদের উচিত ছিল ইমিডিয়েটলি ওই ব্যাংকগুলোকে রান করে দেওয়া, ক্লায়েন্টগুলোকে ভালো ব্যাংকে নিয়ে যাওয়া, আর ওদেরকে একটা এক্সাম্পলারি একটা সেট করা যে এই ধরনের কাজ করলে কর্মচারী হতে শুরু করে ব্যাংকের মালিক দুজনের একজন থাকতে পারবে না। কিন্তু আমরা করছি কি, ওদেরকে আবার টাকা দিচ্ছি, আবার টাকাটা ডিপ্লিট হয়ে যাচ্ছে, এ টাকার কোনো বরকত হচ্ছে না। এটা কিন্তু আমি প্রথমেই বলেছি, একদম যখন ঘটনাটা ঘটে তখনই বলেছি যে এগুলাকে আপনি সাস্টেন করার চেষ্টা করাটা ভুল হবে। আপনি আমানতকারী টাকাটা ফেরত দিয়ে দেন, আর যে ইন্ডাস্ট্রিগুলো ওদের উপর নির্ভরশীল তাদেরকে আপনি অ্যাকোমোডেট করেন। আপনি তো অনেক ব্যাংক আছে, সোনালী ব্যাংকের কাছে বোধহয় 1,80,000 কোটি টাকা এখনও আছে। তো টাকাটা আপনি ফেলে রেখে তো লাভ নাই। আপনি ভালো ভালো ক্লায়েন্টকে নিয়ে রিফান্ড করেন, আর যারা আপনার অসাধু বড়োয়ার বা অসাধু লেন্ডার, দুটোরই বলবো, তাদেরকে আপনি পরিহার করেন। ইউ টোটালি আপনি টেক দ্যাম আউট অফ দি সিস্টেম। একটা সিদ্ধান্ত তো বাংলাদেশ ব্যাংক নিয়েছে, রিফাইন্যান্সিং, যেটা 60,000 কোটি টাকার স্কিম। এইটার ব্যবহারটা যৌক্তিক এবং সুনির্দিষ্ট বা প্রয়োজনীয় জায়গায় হবে, নিশ্চয়তা কতখানি? তো আমি জানতে চেয়েছি যে আপনারা যে 60,000 কোটি টাকা দেবেন, আপনাদের এটার প্রক্রিয়াটা কি? আপনার এটা কারা প্রাধান্য পাবে? এটা কি পলিটিক্যাল যারা ক্ষতিগ্রস্ত বলেন অথবা বেনিফিশিয়ারি বলেন তারা পাবে, নাকি প্রকৃতপক্ষে ব্যবসায় পাবে? আপনাদের সিস্টেমটা কি? ওনারা কিন্তু কোনো জবাব দিতে পারেনি। তবে আপনি টিভির পর্যায়ে যদি আমি বলতে চাই, তাহলে আমি বলবো এটা প্রাধান্য পাওয়া উচিত। আজ থেকে যারা 10 বছর আগে, 20 বছর আগে ব্যাংক থেকে টাকা নিয়ে সমগ্র টাকা ব্যাংকে ফেরত দিছে, তারা কিন্তু কিউতে প্রথম আসা উচিত। কিন্তু আপনি এখন নতুন মক্কেল খুঁজতে গেলে কিন্তু পাবেন না, আপনাকে ওদেরকে নিয়ে সংসার করতে হবে। তো ওদেরকে সিরিয়ালে কাকে আগে আনবেন, এটার কোনো ক্রাইটেরিয়া আমি চাই মানে এখনও পাইনি, বাট আমি প্রশ্নটা বিভিন্ন জায়গায় করেছি।